ডোমেস্টিক এয়ারপোর্ট নয়, এখানে নামিয়ে দিয়ে গেল বাস। বাস আমাকে নামিয়ে দিয়ে বেরিয়ে গেল। এখন আমি ভিতরে যাব। ফ্লাইট তো সেই 10:50। কতক্ষণ বসে থাকতে হবে? ঠিক আছে। আনাং এয়ারপোর্ট আর 5টি এয়ারপোর্টের মতোই বসে আছি। আমার 10:20 ফ্লাইট, দানাং যাব। এটা হচ্ছে, সরি আমি ভুল বললাম, এটা হচ্ছে হ্যানয় এয়ারপোর্ট। এটা ডোমেস্টিক এয়ারপোর্ট। আমি নেমেছিলাম ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, এটা ডোমেস্টিক এয়ারপোর্ট। পিছনটা দেখো, বিখ্যাত ড্রাগন ব্রিজের উপর দিয়ে যাচ্ছি। সন্ধ্যাবেলা আসবো, ভালো দেখতে। আমার হস্টেলের কাছেই দানাং শহরটা বেশ ভালো লাগলো দেখতে, পরিষ্কার পরিচ্ছন্ন, অনেক বড় বড় বিল্ডিং আছে, যেটা হানয়তে ছিল না। এটা আমার ব্যাকপ্যাকার্স হস্টেল, এসি, দেখুন টেবিল সব আছে। জানি না এখানে শুয়ে আছে কিনা কেউ। এখানে 6টা বেড, এই 6টা বেড। এটা আমার, এই আমার জিনিসপত্র, আর নিচে লকার আছে, আর বাইরে টয়লেট খুব ভালো থাকে। 6 জন আমরা মেয়েরা থাকবো। অ্যাটলিস্ট এখানে টেবিল আছে, চাটা খাওয়া যাবে, এই একটা ইয়ে আছে। এখানে আমার কিছু রাখার জন্য জিনিস আছে, আমি রাখতে পারবো। উপরে যাবো 5th ফ্লোরে খেতে, একটু খেয়ে আসি, তারপরে কথা বলবো। দেখুন এটা ওয়াশরুম, কত সুন্দর, আয়না টায়না আছে, বেসিন আছে। তো ওয়াশরুম, স্নানের জায়গা এদের আলাদা থাকে সবসময়। এটা হচ্ছে স্নান করার জায়গা, অনেকে মিলে এক একটা ঘরে ঢুকে গিয়ে স্নান করতে পারে। কি সুন্দর অবস্থা, মারামারি করতে হবে না স্নান করার জন্য। আর এখান থেকে ঢুকে যাবো আমার ঘরে, এই ঘরে ঢুকে যাবো। ব্যাকপ্যাকার্স হস্টেলের উপরে খেতে এসেছি, উপর থেকে আমি দেখাচ্ছি। এটা 5th ফ্লোর, এই বড় বড় বিল্ডিং খালি। আমার হস্টেলটা বললো হস্টেলটা মাইকে বিচের কাছে, কিন্তু দেখলাম মাইকে বিচের কাছে না যখন আসলো। মানে মিথ্যে কথা বলে এরা ইয়ে করে, booking.com-ই মিথ্যে কথা বলেছে। যাই হোক, এখানে এখন খাচ্ছি, খেয়ে এখন বেরোবো লেডি বুদ্ধা দেখতে। আর এখানে একটা বললো ফ্রি আছে, আমাকে ড্রাগন ব্রিজে নিয়ে যাওয়ারটা দেবে, আসারটা না। এখানে 8:30টার মধ্যে, আমি ততক্ষণ ওইটা দেখে চলে আসি খেয়ে। আমি এখন এসছি এই লেডি বুদ্ধা দেখতে, এটাকে লিনুন পগোডাও বলে। রাস্তা দিয়ে আসার সময় রাস্তাটা খুব সুন্দর ছিল, কিন্তু আমি রাস্তাটা তুলতে পারলাম না, বাইকগুলো এত জোরে চালায়। আমি তো উবার বলছি, গ্রাব বাইকে এসেছি, ভীষণ জোরে চালায়, যার জন্য আমি ধরে বসেছিলাম। আমি বুঝতে পারি, ফেরার সময় দেবো, ট্রাই করব। রাস্তাটা যে কি সুন্দর। তবু আমি এখন দেখাচ্ছি আপনাদের, দেখুন লেডি বুদ্ধা ঢুকবো আমি এখন। প্রচুর বেশি ময়দা মুখো, প্রচুর। চারিদিক ঘুরে ঘুরে একটু দেখাবো, এই জায়গাটা একটু দেখিয়ে দিই। অনেক উঁচু, এবার আমি এদিক দিয়ে এদিকে যাবো, কি আছে। আমি দূর থেকে একটু দেখিয়ে দিয়ে আসার সময় দেখাতে পারতাম, সামনে থেকে আমি একবার দেখি। এখানে একটা মূর্তি আছে, সেটা দেখছি। এখানে সব জায়গায় পাহাড়ি আছে, এখানে আমাদের বুদ্ধবাবু আমাদের দেশ ছেড়ে এখানে এসে বসবাস করছে। সবার চালা এক বলেছিলাম, চালগুলো দেখুন সব এক, মন্দিরে সব চাল এক। দোলনা দিয়ে
এবার আমার লেডি বুদ্ধাকে দেখতে যাই। তো রোদটা দাঁড়ানো লেডি বুদ্ধা, পিছনটা সামনেটা গিয়ে দেখাবো। সেই ড্রাগনের সব, এই কালো ভূতটাকে কেন রেখেছে জানি না, সব ড্রাগনের ইয়ে। বুদ্ধারে নানা রূপ, তো নানা রূপে পুজো করে বুদ্ধকে। এই পুরো মূর্তি সবচেয়ে ভালো লাগে যে এত সুন্দর করে লিখে দেয়, এত সুন্দর, যে টুরিস্টদের জন্য অ্যাট্রাকশন। কত টাকা ইনকাম করে ট্যুরিজম থেকে, অথচ এরা এতটুকু লেখাপড়া তেমন কিছু জানে বলে তো মনে হয় না, কিন্তু ব্যবহার, উফ, পারলে আপনার পাটা ধুয়ে দেয়, আপনি সেখানে না বলতে পারবেন না, এত ভালো ব্যবহার। চলো লেডি বুদ্ধা, তোমাকে দেখতে এসছি, সামনে দিয়ে দেখবো। এই সিঁড়িতে আমার নেমে যেতে হবে, নেমে গিয়ে তারপর বুদ্ধা, লেডি বুদ্ধার সামনে যাব, এই গেটটা দিয়ে। এখানে আপনাদের সমুদ্র দেখাই, এই দেখুন সমুদ্র, ঠিক আছে, কি সুন্দর লাগছে সমুদ্রটা। বলে লেডি বুদ্ধা কে এত উঁচুতে রেখেছে কারো জানেন? বলছে এখানে লেডি বুদ্ধা এদেরকে রক্ষা করবে, সেই হিসাবে তা ওনাকে এত উঁচু জায়গায় রেখেছে। এমনকি যারা ফিশারম্যান আছে, তারা যখন ফিশিং এ যায়, তাদের উপর থেকে তাদেরকে ঠিক লক্ষ্য রাখে, তাদেরকে রক্ষা করেন। ফিশিং বোট অনেক আছে, দেখাবো আমি, এদিকে যাই। আচ্ছা, এই সিঁড়ি বেয়ে নামবো, নেমে রাইট হ্যান্ড সাইডে যাব। দেখুন ওর ভিতরে আবার ঢুকছে সবাই, লেডি বুদ্ধার গুহার ভিতরে। আমি ঢুকবো না, আমি বাইরে থেকে ওনাকে দেখবো। পদ্ম ফুলের উপরে দাঁড়িয়ে আছেন, সামনের থেকে একদম দেখবো। চত্বরটা একবার দেখুন, বিকেলবেলা এসে যদি বসেন, কত বসার জায়গা। আর আমাদের ওখানে খুঁজতে হয় কোথায় একটু বসবো। দেখুন, ওরে বাবারে, তো ক্যাপচার করা খুব মুশকিল। কত বড় দেখেছেন, কত ফিট জিজ্ঞেস করিনি, জিজ্ঞেস করতে হবে কত ফিট এটা। এবার এখান থেকে দেখি কতটা আসে, তাও আনতে পারছি না, অনেকটাই বড়। বাবা, লম্বা ভাবে তুললাম, দেখছেন কি বিশাল মূর্তিটা। লেডি বুদ্ধা, মুখখানা কি সুন্দর দেখুন, হাতটা বুদ্ধার মতোই রেখেছে। এত হোয়াইট না, ড্যাজলিং হোয়াইট, যার জন্য রোদটা পড়াতে তাকানো যাচ্ছে না। দেখুন চারিদিকটা, একটা গান হচ্ছে দেখছেন, সব জায়গায় পাবেন, যে কোনো জায়গায় ওরা ঠিক সেটাকে করেন। হোচিমিনের ওখানে গেছি, সেখানে আস্তে করে হোচিমিনের জয়গান হচ্ছে, ভিয়েতনামের জয়গান হচ্ছে ফান্সিপানে, এখানে লেডি বুদ্ধার গান হচ্ছে। আমার তো ভীষণ ভালো লাগছে পরিবেশটা, এত চুপচাপ। এবার সমুদ্রের এপারটা দেখাই, সমুদ্রের পাড়ে এখানে দেখুন একটা ফোয়ারা, জল নেই এখন, পড়ছে না। এইদিকে সমুদ্র, সমুদ্রের পাড়ে এটা করেছে যাতে ফিশারম্যানদের উনি দেখতে পারেন। এত দূর থেকে ফিশারম্যানদের দেখা যাবে কিনা জানি না।
ছোট ছোট বোট অনেক দূরে, দেখতে পাচ্ছেন কিনা জানি না, ছোট ছোট বোট অনেক দূরে। সবাই বুদ্ধকে প্রণাম করে লেডি বুদ্ধকে বেরিয়ে পড়ে তার আশীর্বাদ নিয়ে। সমুদ্র দেখছেন, তার পাড়ে কত বড় বড় বিল্ডিং। আমি কিছুই দেখতে পাচ্ছি না, কতটা দেখতে পাচ্ছেন আপনি বুঝতে পারছি না, এত রোদ্দুর। চাপা থেকে এসে যেন বাঁচলাম, ওখানে ঠান্ডায় আমার গলা টলা ভেঙে একাকার। আমি এখন এখানে কিছুক্ষণ বসবো, আমার খুব ভালো লাগছে, তারপরে আমি বাড়ি যাব। এর হাইট 67 মিটার, তার মানে হচ্ছে 30 তলা বিল্ডিং এর মতো। এটা বানানো হয়েছে 2004 সাল থেকে 2010 সাল। একজন মাঙ্ক এসে এটা বানানোর প্ল্যানটা দিয়েছিল। মুখখানা আমার এত ভালো লাগছে, কি করে বানালো এত সুন্দর, মনে হয় যেন হাসছে, সবাইকে দেখা যেন মনে হচ্ছে হাসছে। আর হাতে একটা পিকচার রয়েছে, হোলি ওয়াটার, দেখো। ওই লেডি বুদ্ধা দেখে ফিরলাম। এবারে বিচটা, কি দারুণ বিচটা দেখুন, কত দূর পর্যন্ত বিচ। এখানে বসে থাকলেই দিন কেটে যায়, ভালো লাগছে না? চলো ওইদিকে গিয়ে আরো দেখি। এই দেখছেন, এই জায়গাটা বলে ট্র্যাং অ্যান। ট্র্যাং অ্যান, এখানে সোজা গেলে মাইকে বিচ। হাঁটার শক্তি নেই, যারা হাঁটতে পারে তাদের সুন্দর বিচে রাস্তা দিয়ে কি সুন্দর রাস্তা করা। সাইকেলেরও ব্যবস্থা আছে, সাইকেল চালাতে পারেন, সাইকেল চড়ে চড়ে যেতে পারেন। আমি এখানে বসলাম, বসে সমুদ্র দেখি, তারপরে বাড়ি যাব। দেখুন দা নাং শহরটা রাতের বেলা। এটা হান রিভার ক্রুজ হচ্ছে, আর উপরে ড্রাগন ব্রিজ। ড্রাগন ব্রিজে যাচ্ছি এখন। এখানে নিচে দেখুন এত সুন্দর, ওখানে নাইট মার্কেট, ওখানটা যাবো খেতে, তারপর ফিরে যাবো হস্টেলে। ড্রাগন ব্রিজে যাচ্ছি। ভিড়টা দেখুন, কত লোক এসছে। এই ড্রাগন ব্রিজ থেকে আগুন বেরোবে সে দেখাচ্ছে। এরপরে 9টা বাজলে এখান থেকে যাতায়াত করা বন্ধ হয়ে যাবে, মানুষ যেতে আসতে পারবে না, গাড়িও বন্ধ করে দেবে। আগুনের কিন্তু প্রচন্ড তাপ আছে, এখানে ফিল করতে পারছি। You speak English?
Using jadi cerita saya finish 15 minutes. Okay, thank you. We're waiting. Okay, thank you. Hey, why did you stop? At least I got the 0 for 5. Right, that's good. জলে পুরো চান করিয়ে দিয়েছিস। আমার কত দূরে দাঁড়িয়ে আছি তাও পুরো স্নান করিয়ে দিয়েছে। আমার ক্যামেরা ট্যামেরা গেল। এই আরো দিচ্ছে, আবার দিচ্ছে। এই আমার ক্যামেরা যাবে। দেখছো? আমি আর দেখাতে পাচ্ছি না, আমার ক্যামেরা চলে গেল। ওই যে এদিকে আসছে। আচ্ছা ছাড়ছি আমি। আজ একটা নতুন খাবার দেখুন, কলা দিয়ে ডিম দিয়ে আমাদের মোগলাই পরোটা। এটা এখন আমি খাবো 100 টাকা করে। এটা চকলেট দিতে না করেছেন, মাঝখানে আবার চকলেট দিচ্ছে, মানে নাটেলা। খুব সুন্দর বানাচ্ছে দেখুন, যেমন মোগলাই পরোটা মাঝখানে দিচ্ছি, ঠিক শেপটা রমি করেছে। ওই ড্রাগন ব্রিজ শীতে নেমে আসলে এইখানে খাবার মার্কেট। একটা অভিনব খাবার দেখালাম, মোগলাই পরোটা আমরা খেয়েছি বানানার সাথে ডিম দিয়ে। সেটা মোগলাই পরোটার মতো শেপেই করেছে, প্রচুর বাটার দিয়ে ভাজলো। তারপরে কি আবার উপরে চকলেট, নাটেলা না চকলেট সস দিচ্ছে। ভাবুন কি মিষ্টি আর কত কেন। আমি চকলেট ছাড়াই নিলাম। এখন এর মধ্যে ঢুকছি একটু আইসক্রিম খাওয়ার জন্য, দেখিনি কি আইসক্রিম পাবো। প্রচুর ভিয়েতনামিজ ফুড আপনি টেস্ট করতে পারবেন। কি মাছের গন্ধ বাবারে, কি পরোটা পাঁপড় ভাজছে জানি না, তার মধ্যে মাছ দেবে। দেখুন সব রাইস পেপারের মধ্যে মনে হয় কিছু একটা দেবে। আচ্ছা আমি বেশিক্ষণ করতে পারবো,
কারণ এত গন্ধ বেরাচ্ছে, সব মাছ ফাছ কিসের, নাক চিপে থাকতে হচ্ছে। স্টার্ট। দেখুন বানাচ্ছে আমার জন্য আইসক্রিম রোল, কোকোনাট আর কি ম্যাঙ্গো কি দিয়ে জানি না কি করবে, দেখুন বানাচ্ছে। অল্প সব জিনিস দেখছি ভিয়েতনামে এসে। সেটা টার্কিতে গিয়ে দেখেছিলাম আইসক্রিমের কায়দা, আবার ভিয়েতনামে এসে দেখছি শুধু রোল করে তোলে ওরা, যেমন আমরা চকলেট তুলি কেকের জন্য। এই দেখো এবার রোল করবে। One more. Đọc đây đâu? এক মিনিট ধরে এটা করলো। তোরাটা খুব সুন্দর করে। আসলে এটা খাবেন কোকোনাট দিয়ে আর ম্যাঙ্গো দিয়ে।